বর্তমান রাজনৈতিক দলগুলা, ইসলামিক রাজনৈতিক দলগুলা, তারা সাধারণ জনগণদেরকে বলে আসতেছে বা একটা আশ্বাস দিচ্ছে, আমরা যদি নির্বাচন প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় চলে যাই আমরা ইসলাম কায়েম করে ফেলবো। আসলে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলাম কতটুকু কায়েম করতে পারে বা কতটুকু তার আইন পরিবর্তন করতে পারে? রাষ্ট্র ক্ষমতার প্রসঙ্গটা তো আসতেছে পরে, আগে আসতেছে ইমানের কথা। ওনারা যেই জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতা যেতে চান, সেই জনগণ তাওহীদ বুঝে না। এদেরকে বলা হয় তাওহীদি জনতা। আসলে এরা তাওহীদি জনতা নয়। তাওহীদের কথা হচ্ছে আল্লাহর সবরেন্টি ছাড়া, আল্লাহকে ইলাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে মানা যাবে না। ওনাদের কাছে ইসলামের যে আসল আকীদা, কনসেপ্ট, ধারণা, এটা নাই। ওনারা প্রচলিত যে ইসলামটা দেখতে পাচ্ছেন এটা প্রতিষ্ঠার চেষ্টা করছেন। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেই প্রক্রিয়ায়, যেই তরিকায় ওনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, সেই প্রক্রিয়া ভুল, এই তরিকা ভুল। নির্বাচন প্রক্রিয়া জীবনেও সেটা পারবেন না। যদি জানো কোনো রকম অনেক ইঞ্জিনিয়ারিং করে, অনেক কলা কৌশল করে, হাজার হাজার কোটি টাকা খরচ করে, মানে অন্যরা যা করে সে সমস্ত অনৈতিক বেআইনি পন্থা অবলম্বন করে, অ্যাকর্ডিং টু কোরআন, কোরআন যেটাকে নৈতিকতার মানদণ্ডে সাপোর্ট করে না সেটাকে আমি বলছি অনৈতিক। যেমন যারা সেকুলার দল করে তারা মিথ্যা কথা বলতে পারে, তারা প্রতারণা করতে পারে, তারা টাকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে, তারা মিডিয়াকে কিনে নিতে পারে, 9কে 6, 6কে 9 বানাইতে পারে। অর্থাৎ এক কথায় নির্বাচনে জিতার জন্য যা দরকার সব করা হয়। তাদের ক্ষমতা দরকার, তাদের নৈতিকতার কাছে কোনো তারা দায়বদ্ধ নয়। আইনের চোখকে ফাঁকি দিতে পারলেই পারে। কিন্তু আমরা যারা মুমিন, আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার একটা ব্যাপার আছে। দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ আমার এটা দেখছেন। কাজেই অনৈতিক অন্যায্য পন্থায় আপনি ইসলাম প্রতিষ্ঠার কোনো প্রক্রিয়া হবে না। যদিও তারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং করে যেতে পারেন, ওনাদেরকে সেখানে রাখা হবে না, ওনারা রাখতে পারবেন না, থাকতে পারবেন না। আমি শুধু এটুকু বলতে চাই, ওনারা যে ইসলামটা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এই ইসলামের পূর্ণাঙ্গ কনসেপ্ট ওনাদের কাছে নাই। হ্যাঁ, যেমন ধরেন আমি ছোট্ট একটা উদাহরণ দেব, আপনি বুঝবেন। এই যে বড় বড় ইসলামী দলগুলা লক্ষ লক্ষ লোকের সমাবেশ করলেন সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে একজন মেয়ে মানুষকে আপনারা কি দেখেছেন? দেখেননি। এত বড় সমাবেশে নারী নাই কেমনে হইল? হজের ময়দান হচ্ছে ইসলামের সবচাইতে বড় সমাবেশ। সে হজের ময়দানে হিসাব করতে গেলে প্রায় সমান সমান নারী পুরুষ হয়ে যায়। আমাদের এমন কোন সমাবেশ নাই যেখানে নারী নাই। আজকের এই সম্মেলনে প্রায় অন্তত 3 ভাগের 1 ভাগ আছে নারী, 2 ভাগ আছে পুরুষ। তাহলে এই যে নারীদেরকে কর্নার করে রাখা, নারীদেরকে বাক্সবন্দী করে রাখার এই যে একটা বিকৃত আকীদা, এটা তো আল্লাহ রাসূলের ইসলামের কনসেপ্ট নয়। এই কনসেপশন নিয়ে তো ওনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রক্রিয়া, যে রাস্তা ওনারা ধরেছেন, এই রাস্তা ভুল, এটা আল্লাহর রাস্তা নয়। কাজেই ওনারা আসলে বাস্তবে সেটা পারবেন না।